প্রশ্নকারী ডন: যদি আমরা এমন কিছু মানুষকে খুঁজে পাই যাদের মধ্যে স্বাভাবিকভাবে এই ক্ষমতা রয়েছে, তাহলে কি আপনি তাদের নিরাময়ের কৌশল শেখাতে পারেন? তো ডন বলছে যে, আমরা যদি এমন কোনো লোকজনকে খুঁজে পাই যারা এইটা আগের থেকেই জানে, বুঝে, তাদের কি আপনি কি শেখাতে পারেন? তবে আমরা আরও একটি বিষয় যোগ করতে চাই, মানে বলছেন আর একটা জিনিস যোগ করতে চাই। নিরাময়কারী হিলার এবং রোগী পেশেন্ট মধ্যে নিরাময়ের সম্পর্ক গড়ে ওঠে তা শেখানোর জন্য অনেক ধরনের সঠিক পদ্ধতি রয়েছে। মানে হিলার ও পেশেন্ট মানে এদের মানে হিল করবে, যাকে হিল করবে এদের মধ্যে একটা সম্পর্ক বা এই জিনিসটা শেখার একটা অনেক ধরনের পদ্ধতি আছে। কারণ বিভিন্ন মন, দেহ, আত্মা সমষ্টির জন্য বিভিন্ন পদ্ধতি উপযুক্ত হতে পারে। আমরা তাদের কল্পনাকে আহ্বান জানাই। মানে কাছে মন, আত্মা সমষ্টির জন্য বিভিন্ন পদ্ধতি উপযুক্ত থাকতে পারে। মানে অনেক ধরনের পদ্ধতি থাকতে পারে এক একজনের জন্য। তো আমরা তাদের কল্পনাকে আহ্বান জানাই। মানবজাতির প্রাথমিক যুগে মানুষের মন ছিল তুলনামূলকভাবে সহজ, সিম্পল। মানে প্রাথমিক যুগ যখন মানুষ ছিল, প্রাথমিক যুগের যে মানুষগুলো ছিল তাদের তাদের মন ছিল অনেক সহজ, কিন্তু এখন হয়তো তাদের মন অতটা সহজ নাই। কিন্তু বহুবার জন্মগ্রহণ করার পর এই মন, দেহ, আত্মা সমষ্টির চিন্তাধারা ও আধ্যাত্মিক উপলব্ধি অনেক কম বিকৃতি হলেও প্রায় অতিরিক্ত জটিল হয়ে যায়। মানে বলছে মন, চিন্তা সমষ্টির আধ্যাত্মিক উপলব্ধি বিকৃতি ততটা না হলেও কিন্তু মন অনেকটা জটিল টাইপের হয়ে যায়। আরেকটা বিষয় কল্পনা করতে বলেছেন। এমন কিছু সত্তা আছেন যারা অন্যদের সেবা করার পথ বেছে নিয়েছেন। বলছে যে এমন কিছু সত্তারাও আছেন যারা অন্যদের সেবা করছেন তাদের জীবনে। উম তারা তাদের মন, দেহ, আত্মসমষ্টিকে এক মাত্রা থেকে আরেক মাত্রায় স্থানান্তরিত করছেন। বলছেন তারা তাদের মন, দেহ, আত্মসমষ্টিকে এক মাত্রা থেকে আরেক মাত্রায় নিয়ে যাচ্ছেন। ফলে তারা তাদের সঙ্গে এমন অনেক দক্ষতা ও উপলব্ধি বহন করে এনেছেন যেগুলো অনেক সময় সম্পূর্ণ সুপ্ত অবস্থায় থাকে। বলছে যা তাদের তাদের মধ্যে এমন অনেক দক্ষতা উপলব্ধি আছে, কিন্তু সেগুলো দেখা যায় না, সেগুলো তাদের মধ্যে লুকানো থাকে। এই দক্ষতা ও উপলব্ধিগুলো নিরাময়কারী ও রোগীর মধ্যে যে নিরাময় প্রক্রিয়া ঘটে তার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ। বলছে এই দক্ষতা এবং উপলব্ধি হিলিংয়ের ক্ষেত্রে যে হিলিং করে এবং যাকে হিলিংয়ের করে এটা একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। 4.10 প্রশ্নকারী ডন: আমি নিরাময়ের বা হিলিংয়ের এই প্রক্রিয়ার সম্ভাবনা নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব তা বুঝে উঠতে পারছি না। আপনি কি বলতে পারেন আমার প্রথম পদক্ষেপ কী হওয়া উচিত? মানে ডন বলছেন যে আমি হিলিং শিখতে চাই, কিন্তু আমার প্রথম পদক্ষেপ কী হওয়া উচিত, কোথা থেকে শেখা উচিত? আমি তোমাকে কোন প্রশ্ন করতে হবে তা বলে দিতে পারি না, তবে আমি একটি পরামর্শ দিতে পারি। বলছেন যে আমি কোন প্রশ্ন করবে তা বলতে পারি না, কিন্তু আমি একটা পরামর্শ তোমাকে দিতে পারি। আমি যে তুলনামূলকভাবে জটিল তথ্যটি একটু আগে দিয়েছি সেটি মনোযোগ দিয়ে বিবেচনা করো, তাহলে তুমি নিজেই অনুসন্ধানের জন্য বিভিন্ন পথ আবিষ্কার করতে পারবে। বলছে যে আমি একটু আগে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো একটু মনোযোগ দিয়ে ভাবো, তাহলে তুমি বিভিন্ন পথ খুঁজে পাবে। তোমাদের এই দ্বৈততা পরিবেশের, যাকে তোমরা স্বাস্থ্য বলো, তার মূল ধারণা একটাই। মানে তোমরা যাকে এই যে আরেক দ্বিতীয় বা আরেকটা এগুলো ভাবো, তার মূল ধারণা একটাই। কিন্তু মন, দেহ, আত্মা সমষ্টির বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য বিভিন্নতা বা বিকৃতি রয়েছে। বলেছে যে মন, দেহ, আত্মা সমষ্টির বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য বিভিন্ন বা বিকৃতি রয়েছে। মানে মন, দেহ আলাদা, মানে বিকৃতি মানে উল্টোপাল্টা। মানে মন, দেহ, আত্মা সমষ্টির যে ধারণাটা রয়েছে সেটা একটু
ডিস্ট্রাকশন মানে আম আ মানে সেটা একটু আ সামঞ্জস্যতা নেই, একটু বিকৃতি আছে। তাই প্রতিটি ধরনের সত্তাকে এই বিষয়ে নিজস্ব শেখা এবং শেখানোর পথ অনুসরণ করতে হয়। তাই বলছে প্রতিটি সত্তাকেই তাই নিজে শেখা এবং শেখানোর অ পথ অনুসরণ করতে হয়। প্রশ্নকারী 4.11 তো তাহলে আমি ধরে নিচ্ছি ১ম পদক্ষেপ হবে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করা যিনি এই জন্মগতভাবেই এই ক্ষমতা নিয়ে এসেছেন। আমি কি ঠিক বুঝেছি? তো ডন বলছেন যে আমাকে কি এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করা দরকার যে জন্ম থেকে এইগুলো শেখা মানে হিলিং-ফিলিং এগুলো সে করতে পারবে বা তার জানা আছে? আমি রা: হ্যাঁ, এটি সঠিক। রা বলছেন তাহলে এটা ঠিক আছে। প্রশ্নকারী 4.12 ডন: যখন আমি নিরাময়ের জন্য এমন একজন ব্যক্তিকে নির্বাচন করব বা হিলিংয়ের জন্য এমন একজন ব্যক্তিকে নির্বাচন করব, তখন আপনার কাছ থেকে নির্দেশনা পেলে তা খুবই সহায়ক হবে। এটি কি সম্ভব? বলছে যে আমি হিলিংয়ের জন্য যখন একজন ব্যক্তিকে নির্বাচন করব, তো আপনার কাছ থেকে কি নির্দেশনা পাওয়া যাবে? তাহলে এটা কি সম্ভব? আপনি কি আমাকে সাহায্য করবেন? আমি রা: হ্যাঁ, এটি সম্ভব। যতটুকু আমাদের শব্দ কম্পনের সীমাবদ্ধতার মাধ্যমে প্রকাশ করা যায়। মানে যতটা উনি পারবেন ততটা উনি সাহায্য করবেন। প্রশ্নকারী ডন 4.13 ডন: তাহলে আমি ধরে নিচ্ছি যাকে নির্বাচন করা হবে সে অবশ্যই ল অফ ওয়ানের সঙ্গে গভীর সামঞ্জস্যপূর্ণ হবে। মানে ডন বলতে চাইছেন আমি যাকে বেছে নেব সে নিশ্চয়ই ল অফ সম্পর্কে খুব গভীরভাবে বোঝে। তারপরে হয়তো সে বৃদ্ধিভাবে এই দর্শনটি পুরোপুরি বোঝে না, কিন্তু তার জীবন যখন ল অফ ওয়ানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আমি কি ঠিক বলছি? মানে বলছে যে সে হয়তো পুরোপুরি এই বইটা সম্পর্কে জানে না বা বোঝে না, কিন্তু তার জীবনযাপন অনেকটা ল অফ ওয়ানের নিয়ম অনুযায়ী চলে। আমি কি ঠিক ভাবছি? আমিরা: তোমাদের বক্তব্য আংশিকভাবে সঠিক এবং আংশিকভাবে ভুল। এরা বলছেন যে তোমরা যেটা বলেছ সেটা অংশটা কিছুটা সঠিক, কিছুটা ভুল। মানে যারা হিলার বা যারা জন্মগতভাবে এটা জানে তারা ল অফ ওয়ানের ভাবে সব কিছু জীবনযাপন কাটায়। এটা আংশিকভাবে ঠিক আবার আংশিকভাবে ভুল। তারপরে বলছে যেখানে এটি সঠিক তা হলো মানে এটা সঠিক সেখানে হলো তোমার মতো একজন ব্যক্তি যার মধ্যে তোমরা যাকে নিরাময়ের প্রবণতা বলো সেই ক্ষেত্রে এটি কথা প্রযোজ্য। ডিস্ট্রিবিউশন টুয়ার্ডস হিলার মানে তোমরা যাকে নিরাময়ের প্রবণতা বলো যে ব্যক্তিদের, তার ক্ষেত্রে এটা ঠিক আছে। কিন্তু যেখানে এটি ভুল তা হলো মানে যেখানে এটা ভুল সেটা হলো এমন কিছু নিরাময়কারীও আছেন যাদের এই স্থান সময়ের জগতের জীবনযাপন বা ল অফ ওয়ানের নীতিকে স্পষ্টভাবে প্রতিফলিত করে না। মানে এমন কিছু ব্যক্তিও আছে যারা এই জীবনযাপন এই নিয়ম হিসাবে বা ল অফ ওয়ানের হিসাবে মেনে চলে না। তবুও তাদের ক্ষমতা এমন একটি পথ খুঁজে পেয়েছে যা বুদ্ধিমান অসীমের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম। মানে তবুও তারা এমন একটা পথ খুঁজে পেয়েছে যা তারা অসীমের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। এটি তারা যে স্তরে অস্তিত্বের মধ্যে অর্জন করে থাকুক না কেন, মানে এটা যেকোনো অস্তিত্বের মধ্যে অর্জন করে থাকুক না কিন্তু তারা এইভাবে কোনোভাবে একটা অসীমের সঙ্গে বা অসীম স্রষ্টার সঙ্গে সংযোগ করতে পেরেছে। প্রশ্নকারী ডন জিমের দিকে ফিরে: তো জিম তুমি কি বুঝতে পেরেছো? আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গেছি। মানে জিমকে বলছে তুমি কি বুঝতে পেরেছো? আমি ততটা বুঝি নাই। তারপরে বলছেন যে আপনি আপনার কথার কিছু অংশ বুঝেছি কিন্তু পুরোপুরি বুঝতে পারিনি। আপনি কি এই কথাগুলি অন্যভাবে আবার বলতে পারেন? তো ডন বলছেন যে আমি তো ঠিকঠাক করে বুঝি নাই, তো আপনি কি অন্যভাবে একটু আমাকে বুঝিয়ে দিতে পারবেন? আমিরা: এই মাধ্যমের ভাষাগত জ্ঞানের সীমার মধ্যে আমি একই কথা অনেকভাবেই বলতে পারি।
তবে এই মুহূর্তে আমি আরও সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। এরা বলছে যে ভাষাগত কিছু সীমা আছে, তবুও আমি অন্যভাবে বা নানানভাবে বলতে পারি। তো আমি চেষ্টা করছি সহজভাবে বলার। ২ ধরনের মানুষ নিরাময় করতে পারে বা হিলিং করতে পারে। ১ম ধরনের মানুষ হলো তোমার মতো, যাদের মধ্যে ল অফ ওয়ানের জ্ঞান অন্যদের দেওয়ার একটি জন্মগত প্রবণতা রয়েছে। তারা নিরাময় করতে সক্ষম, কিন্তু সাধারণত তা করে না। বলছে ১ম ধরনের মানুষ হচ্ছে তোমার মতো, যারা ল অফ ওয়ান সম্পর্কে জানে এবং এই জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দিতে চায়। তারা হিলিং করতে পারে, কিন্তু সাধারণত তারা করে না। দ্বিতীয় ধরনের মানুষ হলো যাদের মাধ্যমেও এই ধরনের ক্ষমতা জ্ঞান রয়েছে, কিন্তু তাদের মন, দেহ ও আত্মা সচেতনভাবে ল অফ ওয়ানের প্রতি বিশেষ কোনো প্রবণতা বা প্রকাশ দেখা যায় না। বলছে যাদের মধ্যে এই জ্ঞান আছে, কিন্তু তাদের মধ্যে ল অফ ওয়ানের প্রতি এতটা বিশেষ কোনো প্রবণতা দেখা যায় না। তারপর তবুও তারা কোনো না কোনোভাবে একই নিরাময়ের ক্ষমতার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। বলছি তাও ল অফ ওয়ান তাদের মধ্যে ততটা দেখা যায় না, তবুও তারা একটা হিলিং করতে পারে বা নিরাময়ের ক্ষমতা স্থাপন করতে পেরেছে। আমাদের মূল বক্তব্য হলো, মানে মূল বলতে চেয়েছেন, এমন কিছু মানুষ আছেন যারা কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিরাময় করতে পারেন। বলছে এমন কিছু ব্যক্তি আছেন যারা কোনো অনুষ্ঠান বা কোনো নিয়মকানুন বা এগুলো না করেই তারা তোমার হিলিং করতে পারে। যাদের জীবনযাপন তাদের কর্মর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মানে যাদের জীবনযাপন কর্মের সঙ্গে যুক্ত আছে, তারা বুদ্ধিমান অসীমের শক্তিকে নিজের মধ্যে ধারণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। বলছে যারা যাদের জীবনযাপন কর্মের সঙ্গে মিল আছে, সামঞ্জস্যপূর্ণ নয়, মানে যাদের জীবনযাপন কর্মের সঙ্গে ততটা মিল নেই, মানে হয়তো ঠিকঠাক কর্ম নেই, তাদের বুদ্ধিমান অসীমের শক্তি নিজের মধ্যে ধারণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারে। মানে তারা অসীমের যে বুদ্ধি ক্ষমতা বা অসীমের যে শক্তিকে তার নিজের মধ্যে ধারণ করতে গিয়ে একটু সমস্যা হতে পারে। ফলে তারা নিজের মধ্যে এমন বিকৃতি সৃষ্টি করতে পারেন যা নিজেদের এবং অন্যদের মধ্যে অসামঞ্জস্য তৈরি করে। বলছে তারা তাদের নিজেদের মধ্যে ডিস্ট্রাকশন বা বিকৃতি সৃষ্টি করে ফেলবেন, যারা অসামঞ্জস্য তৈরি করে ফেলবে, মানে ঠিকঠাক মিল থাকবে না। এমনকি একক সময় তাদের নিরাময়ের কাজও বন্ধ হয়ে করাও প্রয়োজন হতে পারে। তাহলে এরকম অবস্থায় তারা হয়তো হিলিংয়ের কাজও বন্ধ করে দিতে পারে। এই কারণেই ১ম ধরনের মানুষ, অর্থাৎ যারা আন্তরিকভাবে অন্যদের সেবা করতে চান এবং চিন্তা, কথা ও কাজের মাধ্যমে নিজেকে প্রশিক্ষিত করতে প্রস্তুত থাকেন। মানে হচ্ছে যে ১ম ধরনের মানুষ যারা অন্যদের সেবা করতে চায় এবং তাদের কাজের মাধ্যমে, তাদের চিন্তার মাধ্যমে, তাদের কথার মাধ্যমে তারা প্রতিক্ষণই প্রস্তুত থাকেন সেবা করার জন্য। আ তারা আ তারপরে তারাই নিরাময়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এর উম সা স্বাস্থ্য স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেবার পথ বজায় রাখতে সক্ষম হন। বলছে তারাই দীর্ঘদিন ধরে তাহলে এরা হিলিং করতে পারেন, কোনো সমস্যা হয় না।